মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিঃসন্দেহে মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির মনা করে, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির মনা করে, অধৈর্য করে, ধৈর্য হারা। ইযা মাসসাহু শাররু জাজুয়া, সুতরাং এই মানুষকে যখন অনিষ্ট স্পর্শ করে, কোথাও কষ্ট হয়, বিপদে পড়ে, জাজুয়া, তখন উৎকণ্ঠিত হয়, হাহুতাশ শুরু হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআর, আর যখন কল্যাণ স্পর্শ করে, সুখের জীবন পেয়ে যায়, মানুআ, তখন কৃপণ হয়ে যায়, তখন বাধা দান করে, আর দিতে চায় না। ইল্লাল মুসাল্লিন, তবে যারা মুসল্লি, নামাজি যারা, আল্লাহ পাক মুসল্লি বলেছেন। মুসল্লি 2-3 ওয়াক্ত পড়ে হয় না, মুসল্লি ওকে বলা হয় যেই ব্যক্তি কায়েমি নামাজি, স্থায়ীভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর যেইভাবে আল্লাহ পাক ফরজ করেছেন, পুরুষদের জন্য মসজিদে গিয়ে পড়া বা জামাত আল্লাহ পাক ফরজ করেছেন, আর এই সময় মতো আল্লাহ পাক ফরজ করেছে এই নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক নামাজ পড়া ফরজ করেছেন, যেসব শর্ত রয়েছে নামাজের, যেসব রোকন রয়েছে, যেসব ওয়াজিবাত রয়েছে, সব কিছুকে সুন্দর করে আদায় করা, ধীর স্থিরতার সাথে, খুশুর সাথে সালাত আদায় করা, এগুলি হচ্ছে সালাত আদায় করা, ওরাকে মুসল্লি বলবেন। তাহলে মুসল্লি এসব থেকে মুক্ত হতে পারে। কোন ধরনের মুসল্লি? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা তাদের সালাতে স্থির সংকল্প, সব সময় তারা সালাত আদায় করে। তারপরে ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, আর ওই সব লোকেরা এই বদচরিত্র থেকে মুক্ত হতে পারবে, যা উল্লেখ করা হইল, যাদের ধন সম্পদে সুবিদিত অধিকার রয়েছে, আল্লাহ পাক নির্ধারিত করেছেন অধিকার, যাকাত, এই যাকাত তারা দিয়ে থাকে। আর এছাড়াও যে দায়িত্ব বহনের বোঝা তার উপর রয়েছে, বাপ মায়ের ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, আরো এরকম যদি পঞ্জনরা কেউ হয়, সেসব ক্ষেত্রেও ব্যয় করে থাকি। তাদের ধন সম্পদে শরীয়তে হক রয়েছে, প্রাপ্য রয়েছে। কার জন্য? লিসাইলি, যাচ্চাকারীর জন্য, যে চাই তাকেও দিয়ে থাকে, ওয়াল মাহরুম, আর বঞ্চিতদের জন্য, যারা চাই না তাকেও দেয়, অভাবী চাই না, বাপ মা চাই না হয়, তাদেরকেও দেয়। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, আর যারা প্রতিদান দিবসকে বিশ্বাস করে, তারাই সংশোধন করবে, কারণ জবাবদেহি করতে হবে, প্রত্যেকটি কথা কাজের জন্য আমাকে জবাবদেহি করতে হবে, এই চিন্তা আমাকে পাপ থেকে বাঁচিয়ে রাখছে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আর যারা তাদের প্রতিপালকের শাস্তিকে ভয় করে, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মামুন, নিঃসন্দেহে তাদের প্রতিপালকের আযাব থেকে নিরাপদ থাকা যায় না, কাউকে নিরাপদ ভাবা যায় না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যেসব লোকেরা নিজের লজ্জাস্থানের সুরক্ষা করে, লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহ পাক বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম, তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে, তাদের বিবিদের সাথে, পুরুষদের সম্পর্কে তাদের স্ত্রীদের সাথে, আও মা মালাকাত আইমানুহুম, অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শরীয়তি যে পন্থা রয়েছে সেই পন্থা মোতাবেক কোন মুসলিমকে দাসী দান করেন, তাহলে সেখানে জায়েজ রয়েছে, কিন্তু সেই পন্থা যেহেতু আজকে বাস্তবে নেই, যদিও শরীয়তের বিধানে আছে, সুতরাং আজকাল কাজের মেয়ে, ঘরের চাকরানি, এরা দাসী নয়, বরং এরা চাকরি করে আপনার ঘরে, এরা স্বাধীন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বর্তমান যুগে একটাই পথ রেখেছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এছাড়া অন্য কোনো পথ যৌন ক্ষুধা নিবৃত্তির জন্য আল্লাহ পাক খোলা রাখেননি। তাই আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপরে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, এদেরকে তিরস্কার করা হবে না। যারা স্ত্রীর কাছে যাবে, 1 না হলে 2, 3, 4 পর্যন্ত আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু 2টো শর্ত লাগিয়েছেন, যেন শক্তি সামর্থ্য থাকে, শারীরিক যোগ্যতা আর আর্থিক যোগ্যতা। দ্বিতীয় হচ্ছে যে ঈমানি যোগ্যতা যেন থাকে, আল্লাহর ভয় থাকে। জবাবদেহি করতে হবে, যদি এই 2 জন 3 জন স্ত্রী রেখে যদি এদের মাঝে আমি অবিচার করি, সুবিচার না করি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা, এরপরে কেউ যদি আর অন্য কোনো পন্থা সন্ধান করে, স্ত্রী ছাড়া অন্য কোনো রাস্তায় আমি যৌন ক্ষুধা দূর করব, এই সন্ধানে যদি থাকে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল আদুন, এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী, এরা হচ্ছে জালেম, অন্যায়কারী। তাহলে আর কোনো রাস্তা নেই। সুতরাং হস্তমৈথুন এই আয়াত দ্বারা হারাম। এই আয়াত স্পষ্ট করে যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া আর কোনো রাস্তাই যেখানে নেই, তাহলে হস্তমৈথুন করা হারাম। নিজে থেকে আপনি বীর্য পাত করে দেবেন ইচ্ছা করে, আর মনে করবেন এতে আমার ক্ষুধা ঠান্ডা হবে,
এটা হারাম, এটা নাজায়েজ পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর ওই সব লোকেরা বজ্জরিত হতে পারে না যারা নিজের আমানতের এবং প্রতিশ্রুতির রক্ষাকারী হয়ে থাকে। আমানত রক্ষা করে আর প্রতিশ্রুতি রক্ষা করে। আমানত কথার ক্ষেত্রে আমানত হতে পারে, কোনো ভাই বলেছে ভাই এই কথাটি বললাম, আপনার কাছে আমানত, কাউকে বলবেন না, কারণ এটা প্রচার হয়ে গেলে অথবা অন্য কেউ জানলে অসুবিধা হবে, আমারই ক্ষতি হবে অথবা অন্য কারো ক্ষতি হবে। এইরকম আমানত হইতে পারে, অথবা টাকা পয়সার আমানত হইতে পারে, অথবা পরিবার পরিজনের আমানত হইতে পারে। প্রতিবেশীদের পাশে একজন নিজের ফ্যামিলি, স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে, মা বোনদেরকে ছেড়ে বিদেশে হয়তো যাচ্ছে, সুতরাং এটা আমানত, আপনার প্রতিবেশী। আপনি খেয়ানত করবেন না যে প্রতিবেশী বাড়িতে তো স্বামী নেই অথবা কোনো পুরুষ লোক নেই, সুতরাং অবৈধ নজর অথবা অসৎ উদ্দেশ্য, তাহলে খেয়ানত। তাহলে আমানত বিষয়টি অত্যন্ত ব্যাপক। এছাড়াও আমানত পুরো দিন ইসলামকে বলা হয়। এই জন্য আল্লাহ বলছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আল্লাহ পাক আমানত পেশ করেছিলেন আসমানের উপর, জমিনের উপর, পাহাড়ের উপর, ফাআবাইনা, এসব অস্বীকার করেছিল। তাহলে আমানত বোঝা যাচ্ছে আল্লাহ পাকের পুরো দিন হচ্ছে আমানত, আল্লাহর আমানত আর মানুষের আমানত। আল্লাহ পাকের আমানত হচ্ছে দিন ইসলাম, আল্লাহ পাকের আমানত হচ্ছে আল কোরআন, কোরআনে কারীম মানব জাতির কাছে আমানত আল্লাহ পাকের। সুতরাং আমানতকে রক্ষা করতে হবে, যারা রক্ষা করে তারাই সত্যিকার অর্থে মুমিন, বিশ্বাসী। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আমানত আমাদের কাছে, তার পয়গাম, তার হাদিস আমানত। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন, ওয়াল্লাযীনা বিশাহাদাতিহিম কায়িমুন, আর যারা নিজের সাক্ষীর ওপর অটল থাকে, অর্থাৎ সত্য সাক্ষী দিয়ে থাকে, মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। ওয়াল্লাযীনা আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা নিজেদের সলাতের সুরক্ষা করে, হেফাজত করে, নামাজের হেফাজত কখনো নষ্ট করে না, কখনো সময় পার করে নামাজ পড়ে না। উলাইকা ফি জান্নাতি মুকরামুন, এরাই জান্নাতে সম্মানিত হবে। ফামালিল্লাযীনা কাফারু কিবালাকা মুহতাইন, তারপরে আল্লাহ পাক ইরশাদ করছেন যে এইসব কাফেরদের কি হয়ে গেছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমার দিকে এরা দৌড়ে ছুটে আসছে তোমাকে ঠাট্টা বিদ্রূপ করার জন্য। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ইয়াজিন, তারা ডানে এবং বামে দলে দলে এইভাবে তোমার কাছে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, কোরআন তেলাওয়াত শুরু করতেন, তখন তারা এটাকে খেলতামাশা বানিয়ে দিত, হই হই করে ছুটে আসতো আর ঠাট্টা মজাক করতো। প্রথম দিকে ঠাট্টা বিদ্রূপ করে, হেয় প্রতিপন্ন করে, কোন রকম করে ঠেকানো যায় কিনা এই অস্ত্র তারা ব্যবহার করেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আয়াত মাকুল্লু ইমরিন মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম, প্রত্যেক ব্যক্তি কি এইরকমই লালসা রাখে যে তাদেরকে নিয়ামত ভরা জান্নাতে দেওয়া হবে? এটা এই জন্য এখানে বললেন যে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন মানত না, আল কোরআন বিশ্বাস করতো না, পরকাল বিশ্বাস করতো না, শিরক করতো, আর বলতো দেখো মুহাম্মদ, আমরা যেহেতু সুখের জীবন কাটাচ্ছি আর আমাদের কোনো অভাব নেই, আমরা এই মক্কা নগরীর বাসিন্দা, আমরা এই কাবা ঘরের খেদমত করি, সেজন্য যদি আল্লাহর জান্নাত থাকে, আখেরাত হয়ও আর জান্নাত থাকে, তো জান্নাতে আমরা আগে যাব। আল্লাহ বলছেন যে প্রত্যেক ব্যক্তি আশা করলে জান্নাত পেয়ে যাবে। আজকাল অধিকাংশ মুসলিম এই জান্নাতের আশাবাদী, শুধু জান্নাতের জন্য কর্ম নেই, আমল নেই, গুনাহ থেকে বেঁচে থাকা নেই, কাবিরা থেকেও বাঁচে না, ফরজ আদায় করে না, জান্নাতের আশা করে বসে আছে। এটা ওই রকমই আশা যেমন আশা করতো বেদিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যেমন এই আয়াতে বলা হয়েছে। কাল্লা ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, কখনো না, এটা হবে না যে আল্লাহ পাক কাফেরের জন্য, যারা সন্দিহান আল্লাহ পাকের দিনে, অস্বীকার করেছে আল্লাহ পাকের দিনকে, রাসূলের রিসালাতকে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে তাদেরকে আমি সৃষ্টি করেছি এমন এক বস্তু থেকে যা তারা জানে, তাদেরকে শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছি। সুতরাং তোমাকে কে সৃষ্টি করলো? যিনি আল্লাহ সৃষ্টি করেছেন, তোমার কোন অস্তিত্ব ছিল না, সেখান থেকে আল্লাহ পাক তোমাকে এইরকম সজাগ, বুদ্ধিমান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন, তারই ইবাদত করো। ফালা উকসিমু বিরাব্বিল মাশারিক ওয়াল মাগারিব ইন্না লাকাদিরুন, আল্লাহ বলছেন যে আমি শপথ করছি, লা এখানে অতিরিক্ত জায়েদা, আমি শপথ করছি, ফালা উকসিমু বিরাব্বিল মাশারিক মাগারিব, সূর্য উদয় স্থল আর অস্তাচলের রবের। তাহলে আল্লাহ পাক নিজের সত্তার কসম করছেন। ইন্না লাকাদিরুন, যে আমি নিঃসন্দেহে সক্ষম, কি করতে সক্ষম? আলা আন নুবাদদিলা খায়রাম মিনহুম, এইসব কাফের মুশরিক যারা মক্কায় বসবাস করে তাদের চাইতে ভালো মানুষ সৃষ্টি করতে, ভালো আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করতে, এদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ পাক নতুন সৃষ্টি করবেন, এর উপর সক্ষম। ওয়া মা নাহনু বিমাসবুকিন, আর আমি অপারগ নই। ফাজারহুম, সুতরাং হে নবী তাদেরকে ছেড়ে দাও, ইয়াখুযু ওয়া ইয়ালআবু, তাদেরকে খেল তামাশা করতে দাও, তাদেরকে
অনার্থক কথায় কাজে মেতে থাকতে দাও। খৌজ মানে হচ্ছে অনার্থক কথা কাজে মেতে থাকা। ওয়াল আবহাওয়ার খেলতে দাও। হাত্তা ইউলাকু ইয়াওমাহুম আল্লাযী ইউআদুন, এমনকি সেই দিনের সম্মুখীন হয়ে নিজ নিজ কবর থেকে সেরা দ্রুত বেগে। কান্নাহুম ইলা নুসবিন ইউফিদুন, এমন দ্রুত বেগে ছুটবে বিচার দিবসে যে যেন তারা এক মূর্তির দিকে ইউফিদুন দৌড় দিয়ে যাচ্ছে। আরব মুশরিকেরা ভোর হইলে মূর্তির দিকে ছুটে যেত আর মূর্তিকে গিয়ে চুমা দিত। আল্লাহ পাক এই জন্য এই নসব মানে আনসাব, আল্লাহ পাক ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, আনসাব এখানে বলেছেন, তাই আনসাব মানে মূর্তি হইতে পারে একটি তাফসীর। আরেকটি তাফসীর হচ্ছে যে কোনো একটা লক্ষ্য বস্তু, যেন মনে হচ্ছে তাদের একটা কোনো লক্ষ্য বস্তু রয়েছে, সেই পতাকায় হোক অথবা আর কিছু হোক, সাইনবোর্ড হোক, আর সেই দিকে তারা দ্রুত ছুটে যাচ্ছে। এইরকম ছুটে যাবে বিচার দিবসের দিকে। খুশান আবসারহুম, তাদের দৃষ্টি হবে অবনমিত। তারহাকুহুম যিল্লাহ, আর তাদেরকে লাঞ্ছনা আচ্ছাদিত করবে। যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন, এটাই সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে। এখানে আমাদের সূরা মাআরিজের তাফসীর শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مذ أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعلائي لا يطيب العيش إلا في رضا رب السماء عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مذ أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعلائي যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন। যেই জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার করতে হবে। কার দ্বারা, কার জন্য? এলিম অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা, এটার নামই হলো হাদিস। উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। মুজাফফর বিন মুহসিন, ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হোসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনা। যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নবীজি দিয়েছেন। মূল নীতি হচ্ছে মাত্র দুটি, সর্বদাই হক পথে অটল থাকবো। এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা। যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দাও। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ, হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ। আজ রাত ৮টায় আপন সম্প্রচার, সকাল ৬:৩০ বাংলাদেশে পিস টিভি বাংলায়। জীবনের প্রথম কোনটি? ঈমান বৃদ্ধির উপায়সমূহ কি কি? অন্তরের ভালো ও মন্দ আমলসমূহের বিস্তারিত বিবরণ এবং জীবনের গুরুত্বপূর্ণ নানা দিক ও বিভাগ সম্পর্কে জানতে দেখুন শুধুমাত্র পিস টিভি বাংলায় আমাদের ধারাবাহিক আলোচনা সরল পথ। জানুন প্রতিটি মুমিন বান্দার প্রিয় রাস্তা, যার মধ্যে নিহিত অনন্ত সফলতা, সরল পথ। প্রতি সোমবার রাত 8:30 আপন সম্প্রচার, সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।
TV Network, the solution for humanity.